ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবেই তৈরি করুন পাস্তা রেসিপি। সস ছাড়া যদি এতটা সুস্বাদু পাস্তা রান্না হয় তো বারবার এইভাবেই পাস্তা বানিয়ে খেতে ইচ্ছে করবে। ঘরোয়া পদ্ধতিতে এই পাস্তা রেসিপিকে আমি কিভাবে বানিয়েছি তবে চলুন দেখে নিই। আপনাদের সকলের কাছে বিশেষ অনুরোধ, ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। পাস্তা বানাবার জন্য ছোট্ট একটা প্যাকেটের পাস্তা নিয়েছি। দামও বেশি নেইনি, 2 থেকে 3 জনের ব্রেকফাস্ট ইজিলি হয়ে যাবে। এই প্যাকেটের পাস্তাকে কাপে মাপ করে দেখবেন হাফ কাপের বেশি থাকে। আপনি পরিমাণে এর থেকে বেশিও নিতে পারেন। একে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য ফুল ফ্লেমে জলকে গরম হতে ওভেনের উপরে চাপিয়ে দিয়েছি। জলে দিতে হবে স্বাদ মতো নুন। যতক্ষণ জলটা ফুটে না উঠে পাস্তা দেওয়া যাবে না। দেখুন জলটা ফুটে উঠেছে। দিতে হবে অল্প পরিমাণে তেল আর পাস্তা। খুন্তি দিয়ে হালকাভাবে মিশিয়ে দিতে হবে যেন পাস্তা কড়াইয়ের তলাতে সেটে না যায়। পাস্তার সাথে টমেটোকেও সেদ্ধ করে নেব। অল্প করে টমেটোকে কেটে দিয়েছি যেন নুনের ফ্লেভারটা কাটা জায়গা থেকে টমেটোর ভেতর পর্যন্ত যেতে পারে। চেষ্টা করবেন এই রকম লাল লাল টমেটোকে সেদ্ধ করার। হালকা করে নেড়ে দিতে হবে। পাস্তা আর টমেটো দেওয়ার পর জলের মধ্যে বলক উঠে গেছে। খুন্তিকে কড়াইয়ের তলাতে নিয়ে গিয়ে পর্যন্ত নেড়ে দিতে হবে যেন তলাতে পাস্তা সেটে না যায়। আর ফ্লেমকে করে দিতে হবে মিডিয়াম। এই টমেটোকে 3 থেকে 4 মিনিট সেদ্ধ হলেই বের করে নিতে হবে। টমেটো হালকা মতো সফট হয়ে গেছে, বের করে নিতে হবে। একে পুরোপুরি ঠান্ডা হবার পর পেস্ট বানিয়ে নিতে হবে। আপনি এই টমেটোকে আলাদা করেও সেদ্ধ করতে পারেন বা কুচিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন। পাস্তা নিজের মার ছেড়ে দিয়েছে। অবশ্যই পাস্তাকে বের করে চেক করে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। পাস্তা সেদ্ধ করা জলটা পুরোপুরি গাঢ় আর সাদা হয়ে গেলেই বুঝে নিতে হবে পাস্তা সিদ্ধ হয়ে এসছে। ঠান্ডা জলের মধ্যে পাস্তা দিয়ে হাত দিয়ে চটকে দেখে নিতে হবে। যদি সহজেই ভেঙে যায় তো পাস্তাকে জল ঝরিয়ে বের করে নিতে হবে। একে সেদ্ধ করতে 8 থেকে 9 মিনিটের সময় লেগেছে। সম্পূর্ণ পাস্তাকে বের করে ফ্যানের তলায় রেখে দিতে হবে যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর একে অপরের সঙ্গে সেটে না গিয়ে ঝরঝরে থাকে। এই পাস্তা সেদ্ধ করা জলটা ফেলে দেব না, পাস্তার সম্পূর্ণ ফ্লেভার এই জলেই আছে। ফ্রাই প্যানকে গরম করে দেব 1 টিস্পুন সাদা তেল। দিতে হবে 2টো ভেঙে নেওয়া ডিম। আপনি পরিমাণে এর থেকে বেশিও নিতে পারেন। দিতে হবে অল্প পরিমাণে উপর থেকে ছিটিয়ে গোলমরিচ গুঁড়া আর একদমই অল্প পরিমাণে নুন। নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট ভাজলেই ভুর্জি তৈরি হয়ে যাবে। খুব একটা ভুর্জিকে শক্ত করবেন না, খেতে চামড়ার মতো লাগবে। ভুর্জি তৈরি হয়ে গেছে, বের করে নিতে হবে। যদি পাস্তার পরিমাণটা বেশি নিয়ে থাকেন তো ডিমের পরিমাণটাও বেশি নিতে হবে। বের করে নিয়ে একেও ঠান্ডা হবার জন্য সাইডে রাখতে হবে। সেই ফ্রাই প্যানে দিতে হবে 2 টেবিল স্পুন সাদা তেল। আপনি যে কোনো কুকিং অয়েল দিতে পারেন। দিতে হবে একটা গোটা রসুন কুচোনো আর একটা বড় সাইজের কুচোনো পেঁয়াজ। নেড়ে চেড়ে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ হালকা লালচে না হয়ে যায়। আপনি এই দুটো জিনিসকে আলাদা করেও ভাজতে পারেন। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ভাজলেই হালকা লালচে হওয়া পর্যন্ত ভাজা হয়ে যাবে। দেখুন হালকা লালচে হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজা যাবে না। দিতে হবে টমেটো পেস্ট, যে টমেটোকে আগেই আমি সেদ্ধ করেছিলাম। কুচনো পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে দিতে হবে। ততক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা না চলে যায়। দিতে হবে 1/2 টিস্পুন গোলমরিচ পাউডার, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এটা শুধু কালারের জন্য দিয়েছি, ঝালের জন্য আমি এখন পর্যন্ত কোনো কিছু দেইনি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে আর 2 মিনিট মতো রান্না করে দিতে হবে পাস্তা সেদ্ধ করা জল। যদি এই জলটা পরিমাণে বেশি থাকে তো সম্পূর্ণ না দিয়ে অল্প দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে বলক উঠা পর্যন্ত রান্না করে নিতে হবে। দেব অল্প পরিমাণে হলুদ। এটা পুরোপুরি অপশনাল, আপনার ইচ্ছে হতে গেলে দেবেন, না তো স্কিপ করতে পারেন। এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। তারই মধ্যে পাস্তা সেদ্ধ করা জলটা কিছুটা শুকিয়ে যাবে। 3 থেকে 4 মিনিট রান্না করার ফলে জলটা অনেকটাই শুকিয়ে গেছে। দিতে হবে সেদ্ধ করে নেওয়া পাস্তা। বানানো টমেটো সসের সাথে পাস্তাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। একইভাবে 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে মেশালে সম্পূর্ণ জলজলে ভাবটা শেষ হয়ে যাবে। দেখুন জলজলে ভাবটা শুকিয়ে গেছে। দিতে হবে ডিমের ভুর্জি।
দিতে হবে 3টা কুচনো কাঁচা লঙ্কা। যদি বাচ্চার জন্য রান্না করে থাকেন তো কাঁচা লঙ্কার পরিমাণটা এর থেকে কম দেবেন বা ঝালের পরিমাণটা স্বাদ মতো দেবেন। পাস্তা বানানো টমেটো সসের সাথে ডিমের ভুর্জি আর কুচনো কাঁচা লঙ্কাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশাতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে, ওভেনকে অফ করে গরম গরম পরিবেশন করে খান। খেয়ে নিয়ে বুঝতেই পারবেন না কেনা সস ছাড়া এই পাস্তা তৈরি করা হয়েছে, তাও ঘরে থাকা উপকরণ দিয়ে। এইভাবে একবার ঘরোয়া পদ্ধতিতে পাস্তাকে তৈরি করে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা পাস্তা যদি ভালো লেগে থাকে এইভাবে একবার ট্রাই করতে পারেন। তার সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্টও করবেন পাস্তা রেসিপিটা কেমন তৈরি হয়েছে। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।